মাত্র ১ সপ্তাহে লিভার ডিটক্স করতে পারবেন এবং এর জন্য আপনার কোনো ধরনের বাড়তি খাবার কিনতে হবে না, কোনো ব্যায়াম করতে হবে না, কোনো ধরনের জিমে যাইতে হবে না এবং কোনো ধরনের বাড়তি কোনো ওষুধপত্র কিনতে হবে না। আপনি চাইলে ছোট্ট একটা চাইনিজ রেমেডি ফলো করে এই ১ সপ্তাহের মধ্যে আপনার লিভার ডিটক্স করতে পারবেন। এর আগে আমি লিভার ডিটক্সের জন্য আরেকটা ফর্মুলা দিয়েছিলাম যেটা অনেকেই দেখেননি, সেটা কমেন্টে দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু ওই ফর্মুলার সমস্যা ছিল, ওটাতে হানি ছিল এবং লেবু ছিল, যে কারণে এই ফর্মুলাটা সবাই খাইতে পারতেন না এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা এটা খাইতে পারবেন না। সো আজকে আমি যে ফর্মুলাটা দিব এটা যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু খাইতে পারবেন। আপনারা চাইলে এই ফর্মুলাটা ট্রাই করতে পারেন যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে এবং যাদের বিশেষ করে গ্যাসের সমস্যা হয় তারা এই ফর্মুলাটা ফলো করতে পারবেন। সো ফর্মুলাটা হচ্ছে আপনি ১ চা চামচ হলুদের গুঁড়া নেবেন এবং এটা যদি কাঁচা হলুদ বেটে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আর যদি আপনি কাঁচা হলুদ না পান তাহলে আপনি যে রান্নাঘরে যে হলুদ আছে সেটাও ব্যবহার করতে পারবেন এবং ১ চা চামচ নেবেন গোলমরিচের গুঁড়া। এই ফর্মুলায় মধু ব্যবহার করবেন না, আপনি মধুর পরিবর্তে গোলমরিচের গুঁড়া নেবেন এবং হলুদের গুঁড়া বা হলুদ বাটা পেস্ট এবং এই গোলমরিচের গুঁড়া এই দুটাকে একসাথে বয়ল করবেন প্রায় ১৫ থেকে ২০ মিনিট। ১৫ থেকে ২০ মিনিট বয়ল করার পর এই পানিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাতে একটা মাত্র স্লাইস লেবু চিপে দিবেন। ঠিক আছে, খুব বেশি লেবু দেওয়ার দরকার নাই, খুব বেশি লেবু দিলে আপনাদের যাদের গ্যাসের সমস্যা আছে তাদের গ্যাসের সমস্যা হইতে পারে। এবং এইটা আপনি সকালে এবং রাতে ২ বেলা ভরা পেটে খাবেন, কখনোই খালি পেটে খেতে যাবেন না। সো এর আগের রেমেডিটাতে যাদের অসুবিধা হয়েছে, যারা ডায়াবেটিসের কারণে খেতে পারেন নাই, গ্যাসের সমস্যার কারণে খেতে পারেন নাই, তারা এই রেমেডিটা ফলো করতে পারবেন, তাদের কোনো ধরনের আশা করি সমস্যা হবে না। বিশেষ করে যদি আপনারা ভরা পেটে খান, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও কোনো সমস্যা হবে না এবং এটাতে মধু না থাকার কারণে আপনার যদি ডায়াবেটিস থাকে তারপরেও আপনি এটা খেতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে এবং এই রেমেডিটা আপনারা ফলো করতে পারবেন। বিশেষ করে যাদের সমস্যা ছিল তারা এই রেমেডিটা ফলো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশেপাশে কেউ যদি এইরকম সমস্যা থাকলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। আপনার যে কোনো হেলথ সমস্যায় আপনার আমার সাথে অনলাইন কনসালটেশন বুকিং এর মাধ্যমে আপনার হেলথ ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং ছোট ছোট রেমেডি দিব। আপনারা জানেন আমি আমার বেশিরভাগ রেমেডি দিই আপনার ঘরের খাবার এবং আপনার রান্নাঘরের জিনিসপত্র দিয়েই। ৭০ থেকে ৮০ ভাগ রেমেডি আপনি এর মধ্যে থেকেই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।